আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কথা বলবো হচ্ছে ফাইবার প্রোফাইল ক্রিয়েশনের সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট নিয়ে। আমরা বিগিনাররা অ্যাকচুয়ালি যে ভুলগুলা করে থাকি, সে অনেকেই ম্যাক্সিমাম হচ্ছে আমরা নতুন বিগিনাররা এই ভুলগুলা মাস্ট আমরা করি। সো আজকে হচ্ছে আমি এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে কথা বলবো। যে আমি fiverr.com এ একটু ওপেন করে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। যে এই যে এইখানে আমি আগে স্লাইডে আপনাদের কিছু বোঝাই যে আমাদের এখানে দেখেন যে একটা আপনার ইমেজ দেখতে পাচ্ছেন। সো এইখানে নাকি যখন নাকি হচ্ছে আমরা ফাইবার সাইন আপ করতে যাই, এখানে হচ্ছে জয়েন বাটনটা ক্লিক করি। সো জয়েন বাটনটা ক্লিক করার পর হচ্ছে আমরা কি করি, এইখানে হচ্ছে আমাদের দুইটা অপশন দিচ্ছে এইখানে, যে কন্টিনিউ উইথ গুগল এবং হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। আর আরেকটা কি বলতেছে, অ্যাপেল আইডি যদি আপনার থাকে তখন হচ্ছে আপনি অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন, আবার সাইন আপ করতে পারেন। আবার হচ্ছে কি ফেসবুক আইডি থাকলে ফেসবুক আইডি দিয়ে হচ্ছে আপনি সাইন আপ করতে পারেন। বাট আমরা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার বিগিনাররা কি ভুলটা করি জানেন, যে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেই। এইটা কেউ কখনো করবেন না। এই যে এইখানে যে দেওয়ার অপশনগুলো আছে, যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ অ্যাপেল, এই কাজগুলা কেউ কখনো করবেন না। মাস্ট আপনি যখন নাকি হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করতে আসবেন, অবশ্যই আপনার যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলা থাকবে সেগুলোর জন্য হচ্ছে একটা আলাদা ইমেল বা হচ্ছে জিমেল ক্রিয়েট করে রাখবেন মাস্ট। যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাইছি, এক্সাম্পল ডিজিটাল উইট @gmail.com। এইটা হচ্ছে এই জিমেলটা দিয়ে কি করব, আমি আমার যে ফাইবারের প্রোফাইলটা থাকবে সেটা হচ্ছে সাইন আপ করব বা হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করব। মাস্ট এই অপশনটা হচ্ছে আপনার একটা যে জিমেল ক্রিয়েট করবেন, এবং এই জিমেলটা ক্রিয়েট করে এইখানে যে আপনার জয়েনের অপশনটা আছে, এখানে যে কন্টিনিউ উইথ ইমেল আছে না, এইখানে ক্লিক করবেন। এখানে ইমেলে এসে এইখানে হচ্ছে আপনি যে জিমেলটা থাকবে বা হচ্ছে ইমেলটা থাকবে, এইখানে এসে প্লেসমেন্ট করবেন। প্লেসমেন্ট করার পরে তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন। দেখেন এখানে কি পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আছে। এখন আমি দেখেন কিভাবে পাসওয়ার্ডটা সাজাইছি। আমি হচ্ছে আমার নাম দিছি, তারপর কি স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছি, তারপর নাম্বার ইউজ করেছি, তারপর আবার স্পেশাল ক্যারেক্টার ইউজ করবি। কখনোই আপনারা হচ্ছে ৬ ক্যারেক্টারে শুধু অ্যালফাবেটের হচ্ছে পাসওয়ার্ড দিবেন না। আপনার পাসওয়ার্ডটা যত বড় হবে আপনার জন্য তত সুবিধা। বা হচ্ছে আপনি সেখানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। আর হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই বড় রাখার ট্রাই করবেন। এখন আমারে বলতে পারেন যে ভাই আমি তো পাসওয়ার্ড মনে রাখতে পারি না। পাসওয়ার্ড যদি মনে রাখতে না পারেন হচ্ছে আপনার একটা কি করতে পারেন, খাতা কলম হচ্ছে নিয়ে লিখে রাখতে পারেন সেই খাতায়, বা আমাদের মোবাইল হচ্ছে নোট থাকে না অনেক সময়, সেই নোটে হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন, বা হচ্ছে আপনারা ড্রাইভের ভিতরে একটা ডক্স ওপেন করে সেখানে হচ্ছে আপনার ফাইবারের যে ইমেলটা থাকবে এবং পাসওয়ার্ডটা থাকবে সেখানে হচ্ছে লিখে রাখতে পারেন। এবং মাস্ট আরেকটা বিষয় হচ্ছে আপনারা মনে রাখবেন, অবশ্যই ফাইবারের যে টু স্টেপ ভেরিফিকেশনটা থাকবে সেইটা মাস্ট অন করবেন। তারপরে হচ্ছে ইম্পোর্টেন্ট অপশনটা হচ্ছে যে ইউজার নেম। আমরা কি করলাম, যে হচ্ছে আমরা নাম আপনার একটা ওপেন করলাম, মেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। তারপরে যে অপশনটা আসবে হচ্ছে আমাদের নাম চইলে আসবে। নাম দিতে হবে সবার আগে। অবশ্যই আপনার যে নামটা থাকবে সেই নামটাই হচ্ছে আপনি দেওয়ার ট্রাই করবেন। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখেন, শাহিনুল। ও এটা হচ্ছে ওর পুরা নামটা এখানে দিচ্ছে, বাট এটা শো করতেছে না। আপনারা হচ্ছে আপনাদের পুরা নামটাই দিবেন। পুরা নামটা দেওয়ার পর তারপর হচ্ছে যে ইম্পোর্টেন্ট পোরশনটা থাকে সেটা হচ্ছে ইউজার নেম। দেখেন আপনার যে প্রোফাইলটা আছে বা হচ্ছে আপনার যে ফাইবারে অ্যাকাউন্টটা থাকবে সেইটার একটা ইউজার নেম থাকবে, এবং এই ইউজার নেমটা অনেক ইম্পর্টেন্ট। ও কি লিখছে, শাহিনুর আন্ডারস্কোর ওয়েব দিয়ে দিছে। আমি কি করছি, যে আমার ইউজার নেমটা ডিজিটাল উইট দিছি। এখন ও ওয়েব দেওয়ার পেছনে এক রিজনটা কি কেউ বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি আর কিছু বললাম না। আপনি যদি হচ্ছে ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনার নাম দিবেন, নামের পাশে কি করবেন? মার্কেটার লিখে দিতে পারেন বা হচ্ছে ডিজিটাল মার্কেটারও লিখে দিতে পারেন। বা আমি সাজেস্ট করব আপনার নামটাই আপনারা ইউজ করেন এইখানে। অনেক সময় হচ্ছে আমাদের নামটা আমরা পাই না, এভেইলেবল থাকে না। তখন কি করবেন? এখানে হচ্ছে আপনার নামটার ইউজার নেমটা এইভাবে ক্রিয়েট করার ট্রাই করবেন। কামরুল হাসান। যদি না পান তখন কি করবেন? ডট বিডি, বা ডট বিডিও যদি না পান তাইলে হচ্ছে বিডি, বা এটাও যদি না পান তাইলে কি করবেন? এখানে আইসা আই এম কামরুল হাসান দিয়ে দিবেন, বা কামরুল হাসান এখানে হচ্ছে আপনার আন্ডারস্কোর বা হচ্ছে ডট ডিএম ডিজিটাল মার্কেটার।
এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে ইউজার নেমটা থাকবে সেটা ক্রিয়েট করবেন। এখন সবসময় হচ্ছে আমি একা বাংলাদেশে বা হচ্ছে ওয়ার্লড ওয়াইড কামরুল হাসান না। আরো কামরুল হাসান আছে। সো সবাই হচ্ছে এই নামটা হচ্ছে ইউজার নেমটা পায় না। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ডোমেইন নেম হিসেবে কাউন্ট করতেছে। এটা আপনাকে সাব ডোমেইন সে প্রোভাইড করতেছে ফাইবারের থেকে। তারপরে আসে কি দেখেন পরের অপশনটা কি যে একটা বায়ো। আমরা কি ফেসবুকে হচ্ছে একটা বায়ো পাই না আমাদের ফেসবুক পেজে এখন নতুন আপডেট আসার পর ফেসবুকে যে নিউ এক্সপিরিয়েন্স পেজটা চলে আসে সেখানে লেখা থাকে না বায়ো, বা আমরা কি আমাদের যে প্রোফাইলটা থাকে ফেসবুকে সেখানে হচ্ছে বায়ো লেখা থাকে না। আপনি কি লিখবেন আপনার যে সার্ভিসটা থাকবেন বা হচ্ছে আপনি যেই ইন্ডাস্ট্রিতে ফোকাস থাকবেন সেই ইন্ডাস্ট্রি রিলেটেড অবশ্যই এখানে একটা সুন্দর বায়ো এড করবেন যাতে নাকি হচ্ছে আপনার ক্লায়েন্টরা এসে এইখানে ওই বায়োটা দেখে ইমপ্রেসড হয়। ও কি লিখছে? স্টে ফোকাস, এক্সাইটেড অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট হোয়াট ইউ ডু। দেখেন কত সুন্দর হচ্ছে একটা বায়ো সেট করছে। এখন এই বায়োটা সেট করতে হলে কি করতে হবে আপনার? আরো প্রোফাইল রিসার্চ করে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেই ইন্ডাস্ট্রি ওয়াইজ হচ্ছে আপনি এই বায়োগুলা রিসার্চ করে বের করে দেন হচ্ছে আপনি দেখে তাদেরটা দেখে আপনি আপনার মতো হচ্ছে সাজায় নিবেন। তারপর কি বলছে? যে হচ্ছে আপনি লোকেশন। আপনি যদি যে লোকেশনে হন বাংলাদেশের হইলে বাংলাদেশ, ইউএস এর হইলে ইউএস এর, হোয়াটএভার যেই কান্ট্রির হন সেই কান্ট্রিটা এখানে লিখে দিবেন। ওকে। তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে কি আপনার ডেসক্রিপশন। আপনি আপনার সম্পর্কে এখানে কি করবেন? সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন। এখন ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন? ফোকাস রাখবেন। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি ফোকাস একটা সুন্দর লিখে হচ্ছে ডেসক্রিপশন লিখবেন। দেখেন ও কত সুন্দর করে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখছে। হাই দিস ইজ শাহিনুল অ্যাজ এ ইউআই ইউএক্স ভিজুয়াল 6 এর মোটামুটি ভালো একটা হচ্ছে আপনার ডেসক্রিপশন ও লিখছে। এখন আপনার কি করতে হবে? শুধু একজনের কি হচ্ছে আপনার ডেসক্রিপশন পড়লে হবে? এরকম অনেকজনের হচ্ছে ডেসক্রিপশন পড়ে হচ্ছে আপনার কি করতে হবে? আইডিয়া জেনারেট করতে হবে আপনার প্রোফাইলের জন্য। প্রোফাইলের জন্য আইডিয়া জেনারেট করে কি করবেন? সুন্দর করে হচ্ছে একটা ডক্স এর ভিতর সুন্দর করে একটা ফরমেট ওয়াইজ হচ্ছে আপনি এই জিনিসগুলা সাজায় নিবেন। তারপর হচ্ছে কি আপনি যে ল্যাঙ্গুয়েজ গুলা জানেন সেই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আপনার প্রোফাইলের সাথে এড করে নিবেন। হিন্দি, ইংলিশ তো মাস্ট। ইংলিশ মাস্ট হচ্ছে আপনার ফ্লুয়েন্ট দিবেন। আর যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ জানলে হচ্ছে দিয়ে দিবেন। যদি হচ্ছে আপনার চাইনিজ জানেন, চাইনিজ দিবেন। যেমন হচ্ছে আমি চাইনিজ জানি, সেই চাইনিজটা হচ্ছে আমি দিয়ে দিব। এখন আমি হচ্ছে পার্সোনালি সাজেস্ট করব যে এখানে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলা কানেক্ট না করানোর জন্য। কারণ দেখেন এখানে জাস্ট আপনি কানেক্ট করে দিছেন, বাট আপনি কিন্তু এইখানে হচ্ছে যারা আপনার ক্লায়েন্ট থাকবে তারা কিন্তু এখানে হচ্ছে ক্লিক করতে পারবে না। সো আমি সাজেস্ট করব কোনো দরকার নেই আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা আছে সেটা এখানে কানেক্ট করার জন্য কোনো দরকারই নাই। তারপরের অপশন কি প্রোফাইল ক্রিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট অপশন এটা হচ্ছে স্কিল। যে আপনি যে ফাইবারের প্রোফাইলটা ক্রিয়েট করতেছেন অবশ্যই আপনি একটা নিশ সিলেকশন করবেন। সেই নিশ ওয়াইজ হচ্ছে আপনার কি স্কিল আছে সেই স্কিলগুলো এখানে আপনি লিখে দেবেন। আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন অবশ্যই এখানে হচ্ছে এসইও এক্সপার্ট লিখবেন। দেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট লিখবেন, বা কি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট লিখবেন, বা হচ্ছে অন পেজ এসইও এক্সপার্ট লিখবেন। দেন হচ্ছে আপনার অফ পেজ এসইও এক্সপার্ট লিখবেন, বা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ এসইও এক্সপার্ট লিখবেন, বা আপনার লারাভেল এসইও এক্সপার্ট লিখবেন। মাল্টিপল অপশন আছে এসইও এর ক্ষেত্রে, বা হচ্ছে লোকাল এসইও এক্সপার্ট লিখবেন, বা হচ্ছে ই-কমার্স এসইও এক্সপার্ট লিখবেন, বা হচ্ছে নিউজ পোর্টাল এসইও এক্সপার্ট লিখবেন, বা হচ্ছে আপনি নেশন ওয়াইজ এসইও এক্সপার্ট লিখবেন, বা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ওয়াইজ ইন্টারন্যাশনাল এসইও এক্সপার্ট লিখবেন। সো আপনার যে স্কিলগুলো আছে যে নিশ ওয়াইজ সেই স্কিলগুলো হচ্ছে এইখানে তুলে ধরার ট্রাই করবেন। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আপনার এডুকেশন। আমরা এখানে অনেক সময় কি করি যে হচ্ছে আমরা ওই জাস্ট যেখান থেকে হচ্ছে আপনার বিবিএ কমপ্লিট করি বা হচ্ছে বিএসসি কমপ্লিট করি সেটাই নিয়ে নেই। দরকার নেই। আপনি আপনার স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমবিএ, পিএইচডিও যদি করে থাকেন সেই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। সেটা আপনার জন্যই ভালো। যে এখানে একটা ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি আপনার স্কুল কমপ্লিট করছেন, আপনি আপনার কলেজ কমপ্লিট করছেন, আপনি আপনার ইউনিভার্সিটি কমপ্লিট করছেন এবং আপনি আপনার মাস্টার্সও কমপ্লিট করছেন। এটা মাস্ট ইম্পোর্টেন্ট এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে রাখতেই হবে। আপনি যত বেশি এড করবেন তত হচ্ছে আপনার জন্য বেটার। দেন এখানে হচ্ছে সার্টিফিকেশন। আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কোর্স কমপ্লিট করি বা হচ্ছে আরো অনলাইন কিছু ফ্রি কোর্স আছে। আমরা হচ্ছে সামনে যে এই জিনিসগুলো জানবো সেখানে আপনারা কি করেন মাস্ট আপনারা হচ্ছে আপনাদের যেই সার্টিফিকেট গুলা থাকবে এখানে 100% এখানে হচ্ছে আপনারা কি করবেন সাবমিট করবেন। দেখেন ও কি করছে, ওর যে সার্টিফিকেট গুলা আছে ও এইখানে হচ্ছে
দিয়ে দিছে। আমি চাইলে এখান থেকে কি করতে পারি? চেক করতে পারি। দেখেন এখানে কি লিখছে? সবকিছু। কোন কোর্স কমপ্লিট করছে, কোথা থেকে কমপ্লিট, হ্যাঁ, আচ্ছা। পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, বাট এখানে যদি হচ্ছে আপনারা হচ্ছে আ আপনাদের লিঙ্ক কানেক্ট করা দিতে পারেন তো এটা অবশ্যই ভালো, এবং লিখে দিবেন কোন প্ল্যাটফর্ম থেকে পাইছেন সেই জিনিসগুলো ইনফরমেশন এখানে মাস্ট দেওয়া দরকার। সো আমি আশা করি হচ্ছে আমি অনেক কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বললাম। এই বিষয়গুলো অবশ্যই হচ্ছে আপনারা ফোকাস রাখবেন। এই বিষয়গুলো নিয়ে যদি হচ্ছে ফোকাস না রাখতে পারেন তাইলে সমস্যা। আর আরেকটা বিষয় আমি বলে রাখি যে হচ্ছে আপনারা Fiverr এর প্রোফাইলটা আগে ওপেন করতে যাবেন না। আপনার Fiverr এর প্রোফাইল হচ্ছে ক্রিয়েশন এর টাইম হচ্ছে সবকিছু রিসার্চ করে আপনার মেইল থেকে শুরু করে পাসওয়ার্ড, ইউজার নেম, বায়ো, দেন হচ্ছে ডেসক্রিপশন, আরো মাল্টিপল যা লাগে সেগুলো রিসার্চ করে একটা জায়গায় লিখবেন। লেখা শেষ হইলে তারপরে কি করবেন? গিগগুলো হচ্ছে রিসার্চ করবেন। গিগগুলা রিসার্চ করে সেই অনুযায়ী হচ্ছে আপনারা কি করবেন? যে সবগুলা গিগ যখন একসাথে ওপেন হবে, মানে রেডি হবে, রেডি হওয়ার পর আপনার ফাইবারটা ওপেন করবেন। ওপেন করে সবগুলা আপনার প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট হলে তারপর হচ্ছে ডিরেক্ট একসাথে বসে হচ্ছে ফাইবারের যে প্রোফাইলগুলা থাকবে বা গিগগুলা থাকে সেগুলা আপলোড দিয়ে দিবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের জানান, বা হচ্ছে আমাদের আদার যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আর যারা বিজনেস ওনার আছেন, আপনারা যদি আপনাদের বিজনেসকে গ্রো করতে চান বা হচ্ছে আপনারা চাচ্ছেন যে আপনাদের একটা বিজনেসের হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার, অবশ্যই হচ্ছে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি টিম আছে আলাদা, এবং হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি গ্রোথ হ্যাকিং টিম আছে আলাদা। আপনার চাইলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এবং কিভাবে কমিউনিকেশন করবেন দেখেন, আমার স্ক্রিন হচ্ছে পপআপ দেওয়া আছে। আমার হচ্ছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডিজিটাল উইটের। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আমাদের ইমেলও দেওয়া আছে। আপনারা যেকোনো প্ল্যাটফর্মের থ্রুতে হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। আশা করি আজকের ভিডিওতে সবকিছু বুঝতে পারছেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করে আসেনি, এখনই যেয়ে সাবস্ক্রাইব করে আসুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।